কাল থেকে শরীরটা কেমন যেন ম্যাজম্যাজ করতেছে, মরতে ভাল লাগে না। আজকের ওর বাবা ওই জন্য হুটপাট করে অফিসে যাচ্ছিল, সেই সঙ্গে আমিও বেরিয়ে পড়েছি। গিয়ে আর ওষুধ দোকান থেকে ওষুধ আনতে গিয়ে আবার বলি ৪ টে কচুরি আর আলুর দম নিয়ে নিই। আমার ছাওয়ালপনগুলো না খেয়ে আবার বসে আছে, বেলা হয়ে গেছে। এসে আর ওই সোনাইয়ের ডেকে ৪ মাইপে মিলে ৪ টে কচুরি খেয়েছি। বলি সব দিন তো হেলদি খাবার দিই, আজকের একটু এই কচুরি খা। সকালবেলা আমরা এই কচুরি-টচুরি খুব একটা পছন্দ করি না। সে খুব ইচ্ছা হলে বাড়ি একটু নামমাত্র তেল দিয়ে একটু হয়তো পরোটা করি, আর নাহলে ওই ছেঁড়া পরোটা, পেটা পরোটাটা খুব পছন্দ করি। তো ওটা আবার আমরা সেই হাটতলায় আমাদের গ্রামের বাড়ি ভালো পাওয়া যায়, এখানে ভালো পাই না বলে আমি কিনি না। ওই চা ও ফ্লাক্সে রেখে দিয়ে গেছিলাম করে, এসে ওই চাটা খেলুম আর বলি দেখি ঝুল বারান্দায় কটা গাছ রেখেছি, সেইগুলো মনে হয় মরে গেল। তো ওই গাছ কটা দেখতে এসেছি, জল দেবো একটু পরে। আর আমার ব্যাটা আজকে আঁকতে গেছিলো স্যারের কাছে, আর এসে আর কি একটা রং করতেছিল। তাই আমি বলি বাবা একটা বই নে পড়, তোর আবার কদিন পরে পরীক্ষা, দিদির পরীক্ষা হয়ে গেলে তোর আবার শুরু হবে। আর এই ওর বাবা ডাল সিদ্ধ খেয়ে গেছে আজকে, গরম গরম ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ। দুপুরবেলা করে তো অফিসে খায়, ওই জন্য আর চাপ নেই। যা সবজি এই হরেকমাল ফ্রিজের ভিতর পড়েছিল বলি সব রকম বের করে একটু ঘন্ট করি। ডাঁটা, একটু গাজর, একটু বেগুন, একটু আলু, আর সব রকম যা পেরেছি দিয়ে আর ঘন্ট করে নিয়েছি। বড়ি ছিল খুব সুন্দর, বড়িগুলো দিয়ে করেছি, কিন্তু ভালো লেগেছে। আমার মেয়ে আমার এইসব সবজি খেতে চায় না, ওর বাবার জন্য একটু রেখে দেবো। ওর বাবা কালকেরও বিরিয়ানি করেছিল, ওর বাবার জন্য রেখে দিয়েছি। অফিসে বিরিয়ানি খেয়েছে, তা কী হয়েছে? বইয়ের হাতের বিরিয়ানির থেকে ওর সুন্দর বিরিয়ানি কোথায় করতে পারবে না। এই দেখো, আর আমার বেটার বলেছি আজকের পুজো দিয়েছি, পুজোটা একটু তুমি তুলে আনো বাবা, এনে আর তুমি খাও। তো ওই লাড্ডু খেতে পছন্দ করে বলে লাড্ডু আর ওই বটফল দিয়ে পুজো দিয়েছিল। শরীর ম্যাজম্যাজ করলে কি হবে? এই বাড়ির মেয়েদেরকে দইমে রাখবে এমন কোনো শক্তি কারোর নেই। দেখো না, এত শরীর খারাপ, তবু বলি না এইগুলো সেরে সুরে তবে আমি একটু শোবো গিয়ে। এই জামা কটা মেশিনের ভিতর ছিল, সেইগুলো বের করে আর বলি একটু রোদে দিয়ে। আরে দেখো স্ট্যাম্প মারা এই কমলা লেবুটা নিয়ে আর যাচ্ছি ছাদের উপর খেতে। স্ট্যাম্প দেখে আমার মাঝে মধ্যে আমার মনে পড়ে কয়েকটা স্ট্যাম্প এর আগে ওই আপেলে ছিল, দেখেছি। সেই আপেলে যেই স্ট্যাম্পটা তুলেছি, ও বাবা ক্ষত বিক্ষত জায়গায় স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে, পুরো একটা আঙুল ওর মধ্যে ঢুকে যাবে, এত পচা। আর এই আমার বেটা এসে বলি শো, তা দেখি আবার আঁকতে শুরু করে দিয়েছে। ওই ফোনে ছবি বের করবে, আবার এই আঁকতে শুরু করে দিয়েছে। বলি পরীক্ষার সময় তোর একদম আঁকা ঝোঁকা এখন বন্ধ। তাই দেখো আবার ইউটিউব এঁকেছে, কখনো উল্টে আবার দেখাচ্ছে, তার ভিতর অনেক কিছু আছে, ফুল টুল। আজকে শরীরটা খারাপ বলে আর আমার বেটার খেলার মাঠে নিয়ে যাবো নি। আর ওই বলি ড্রেসিং টেবিলের সামনে কটা ওই গয়নাগাটি ছড়িয়ে ছিটে আছে, পরে রেখে ফেলে রেখে দিয়েছিলাম, আর সেগুলো গুছিয়ে রাখি বলে দোকানটা খুলেছি, আমার স্টেশনারি দোকানটা খুলে সেই কটা গুছিয়ে রেখে দিচ্ছি। এই দেখো কতগুলো, এর মধ্যে আরও কৌটো ভরে আছে, সবগুলো এখানে ঝুইলে রাখতে পারিনি। আমার আবার ছোটোবেলা থেকে এইগুলো কেনার খুব শখ, এখন পড়ার থেকে গুছিয়ে রাখি বেশি। কখন পরবো, সময় পাচ্ছি যে একটু সেজে গুজে বেরোবো। সব মানে শাড়ির সঙ্গে আমার এইগুলো পরতে ভাল লাগে। ছোটোবেলায় মেলায় গেলে তখন আমার বাবা দাদুর বলতাম আমার কিছু কিনে দিতে হবে না, আমি কিচ্ছু খাবো না, আমার শুধু এই গয়না কিনে দিতে হবে, এই বায়না করতুম জানো। সেই 20 বছর সংসার করতেছি, সেই আমার বিয়ের আগের গয়নাও কিছুদিন আগে ফেলে দিয়েছি, সে আর রাখিনি, ইচ্ছা করে বলি আর কতদিন রাখবো। তাই দেখো তোমরা যেন ভুলে যেও নি আবার লাইক কমেন্ট করতে আর ফলো করতে।